অনেকেই স্কুল পরিবর্তন করে ফেলেন। কেন পরিবর্তন করেন? এতে আপনারই ক্ষতি, আপনারই লস। আপনি স্কুল পরিবর্তন করবেন না যদি স্কুলের কোনো সমস্যা না থাকে। আপনি স্কুলের দেখতেছেন যে না, এই স্কুল আপনার জন্য পারফেক্ট না, যেমন মানে কোনো ইচ্ছাকৃত কোনো কিছু আপনার সাথে যদি করে থাকে, তাহলে আপনি সেই স্কুল আপনি পরিবর্তন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এই যে স্কুলে ভর্তি হয়েছেন, ওই স্কুলে আপনি যদি ফেল করেন, আপনি এই একটা টেস্ট, দুইটা টেস্ট, আপনি 4টা টেস্ট পর্যন্ত আপনি ফেল করছেন, আমি বলবো যে আপনি স্কুল পরিবর্তন করবেন না। আপনি ফেল করছেন, ঠিক আছে, হয়তো আপনার গলত ছিল বা আপনার ভুল ছিল, যার কারণে আপনি হয়তো ফার্স্ট করেন নাই, এই জন্য আপনি এই স্কুল ভালো না, আমি স্কুল চেঞ্জ করে ফেলবো, এই ধরনের সিদ্ধান্ত আপনি কখনো নেবেন না। কেন বলতেছি? এটা আপনার ক্ষতি। প্রথমত হচ্ছে যে আপনি এই স্কুলে ট্রেনিং নিতেছেন, আপনাকে ড্রাইভাররা চিনে, আপনি ওখানে যাচ্ছেন, অনেক ড্রাইভার আপনাকে চিনে। তারপর আপনি স্কুলের আশেপাশে যে রাস্তাগুলো আছে আপনি মোটামুটিগুলো চিনেন। তাহলে আপনার জন্য আপনি সেকেন্ডবার যখন ভর্তি হবেন, তখন আপনার জন্য ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। তখন আপনার ভিতরে আর ওই টেনশনটা থাকবে না যে আমি তো রাস্তা চিনি না, পুলিশ আমাকে কোন রাস্তায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়। তারপরেও যাই আপনার এই ড্রাইভার যে আপনাকে শিখাবে, ট্রেনার, নতুন একটা স্কুল গেলে আপনি সম্পূর্ণ নতুন, তাও আপনি এই ফুল কোর্সে, আপনি হাফ কোর্সে ভর্তি হতে পারবেন না। আপনি স্কুল থেকে আপনি ফেল করে আপনি বলছেন যে স্কুল ভালো না, আমি আর ভর্তি হবো না, আপনি আরেকটা স্কুলে যাবেন। আরেকটা স্কুলে গেলে আপনার কিন্তু হাফ কোর্সে আপনি ভর্তি হতে পারবেন না। ও স্কুলে আপনি নতুন, নতুন হিসেবে আপনাকে নিবে। আর যে স্কুলে আপনি ছিলেন, যেখান থেকে আপনি এই টেস্ট দিয়েছেন, ওখানে আপনি চাইলে আপনি যদি ফার্স্ট স্টার্টিং আপনি ফেল করেন, আপনি সেকেন্ডবার হাফ কোর্স নিয়ে আপনি ভর্তি হতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনি সেকেন্ডবার হাফ কোর্স নিতে পারবেন। এখন অনেক ভাই আছেন যে স্কুল ক্ষোভে বা রাগে এই স্কুল চেঞ্জ করবেন, যে স্কুল ভালো না, স্কুল আমাকে লাইসেন্স দিবে না, এই ধরনের চিন্তা করে স্কুল চেঞ্জ করে ফেলেন। স্কুল চেঞ্জ করবেন না, কারণ স্কুল চেঞ্জ করলে আপনারই লস, ওদের কোনো লস নেই। আপনি যে স্কুলে আছেন, হয়তো আপনার নসিবে প্রথমে ছিল না, বা আপনি ভুল করছেন, কিংবা আপনি নতুন গাড়ি আপনি এই দেশের থেকে কয়েকদিন চালাই আপনি এখানে আসছেন, এখানে আসি আপনি ট্রেনিং নিতেছেন, ট্রেনিং নিয়ে আপনি এই পুলিশের সাথে আপনি বসে আপনি ভিতরে ভয় ছিল। আপনি যদিও বা আপনি ভালো চালাইতে পারেন, তাও আপনি পুলিশের সাথে গিয়ে আপনি ভালো চালাইতে পারেন নাই। ওখানে আপনি দেখা গেছে এই ভিতরে এই ডর ছিল, ক্ষোভ ছিল, ভয় ছিল ভিতরে, সেই জন্য আপনি ফিল করছেন। এখন এই দোষটা তো তাদের না। এখন ঠিক আছে, তাদের কিছু দোষ আছে, আপনি অনেক ভালো চালাইছেন, তারপর আপনাকে ফার্স্ট দেয় নাই, সেটা হচ্ছে যে তাদের স্কুলের বা পুলিশের মাইন্ডের উপরে আপনার ডিপেন্ড করে, পুলিশের মাইন্ডের উপরে যে আপনি কেমন চালাইছেন। আপনি ভালো চালাইছেন, আপনি দেখতেছেন, কিন্তু পুলিশ আপনাকে পাস দেয় নাই, সেটা আপনার নসিব। কি করবেন? এটা তো আমাদের বাংলাদেশ না যে এই যেভাবে হোক আমি লাইসেন্স আমি সংগ্রহ করে নিব, এটা তো ওইটা না। এটা হচ্ছে যে আপনার এই দেশে আপনি এই লিগেলভাবে আপনি নিতে হবে, আনলিগেল আপনি নিতে পারবেন। হ্যাঁ, আনলিগেল আছে, ওটা অবৈধ, ওটা সব স্কুলে আবার এগুলা হয় না, এগুলো থাকে না সব স্কুলে আনলিগেল। তো আমি আপনাদেরকে অনেক ভিডিওতে অনেকবার বলছি, যারা ফেল করেন, কেন ফেল করেন, আমার এই ইউটিউবে ভিডিও আছে, আপনারা দেখেন যে আপনারা কেন ফেল করেন, কী কারণে ফেল করেন। আমি তো আর এই কথাগুলো তো আমি তো সব ভিডিও বলা তো সম্ভব না। সব ভিডিওতে এগুলো বলতে গেলে আপনারা বিরক্ত বোধ করবেন। যারা আমার পুনরায় ভিডিও দেখছেন, এই নতুন ভিডিওতে যদি এই টপিকগুলো থাকে, ওনারা বিরক্ত বোধ করবেন যে উনি কয়টা ভিডিও বানাতেছে এমন এক টপিকে। তো এই টেস্টের সম্পর্কে আপনি কীভাবে টেস্ট দিবেন, কেন ভয় পান, কি করবেন, সম্পূর্ণ ভিডিও আমার আছে। হ্যালো, ফেস্টিভ্যাল আনা পরে এই জন্যে যে অনেকে আপনার আমি আবার বারবার বলতেছি, আপনি এই স্কুল চেঞ্জ করবেন না, স্কুল চেঞ্জ না করে ওই স্কুলে আপনি ভর্তি হন। নসিবটা এতই খারাপ না যে আপনি সেকেন্ডবারও আপনি পাবেন না। আপনি প্রথমে যদি ম্যানুয়াল নিয়ে থাকেন, ম্যানুয়াল যদি আপনি ফেল করেন, আমি বলবো যে আপনি পরবর্তী অটো নেন, আপনি অটো নিয়ে আপনি ফার্স্ট করেন। অটো লাইসেন্স ইজিলি পাওয়া যায়, অটো লাইসেন্সের জন্য অত ঝামেলা পোহাতে হয় না। আপনি অটো গিয়ারে আপনি এই গিয়ার ডালছেন, আপনি চালাইতেছেন, বাস ভালো করে আপনি একটু কেয়ারফুলি চালালেই আপনাকে পুলিশে পাস দিয়ে দেবে 100%। আর ম্যানুয়ালে অনেক প্রবলেম, ম্যানুয়ালে আপনার গিয়ার অ্যাডজাস্ট বা যদি না পড়ে আপনার ক্লাসে, তারপরে গিয়ারে, ব্রেকে যদি আপনি একসাথে যদি মেজারমেন্ট হয়ে গিয়ার না পড়ে, গিয়ার যদি সাউন্ড করে কিংবা কোনো একটু ত্রুটি দেখলে আপনাকে ফেল দিয়ে দেবে। তো আপনি এই যে ট্রেনার আছে আপনি যখন ফেল করছেন, ঠিক আছে, আপনি ফেল করছেন, আপনি দ্বিতীয়বার হাফ কোর্স নিয়ে ভর্তি হয়েছেন, তখন আপনি আপনার ট্রেনারের সাথে, বা আপনার যদি নতুন ট্রেনার দেয়,
আর আপনার আগের ট্রেনার যদি ভালো থাকে আপনি ওদেরকে বলবেন যে আমি এই ট্রেনারটা চাই, আমাকে ওকে দেন। তো আপনার শিডিউল যদি খালি থাকে, ওর শিডিউল খালি থাকলে হয়তো আপনাকে দিবে না, আপনাকে অন্য লোক দিবে। ওখানে আপনি আপনার পছন্দ করে নিতে পারবেন আপনি কি কোন দেশের ড্রাইভার চান, আপনি বাংলাদেশি চান না পাকিস্তানি চান না ইন্ডিয়া চান না নেপাল চান। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় নেপালি নেবেন। নেপালি আমাদের বাংলাদেশের মানুষ, মানে বাংলাদেশের গুলো তো ভালোই না, ইন্ডিয়ান অনেকগুলো আছে ওগুলো মোটামুটি অত ভালো না। নেপালি যারা, নেপালি মানুষের অনেক মন মানসিকতা অনেক ভালো থাকে, মাইন্ড ভালো থাকে। আপনি এই চাইলে এই ওখানে আপনি সবসময় নেপালি নেবেন, নেপালি মানুষ ভালো। আমি নেপালির সাথে অনেক কাজ করছি ভাই, আমি নেপালির সাথে আমি ড্রাইভিং স্কুলে আমি অনেক নেপালি দেখছি। আমার নিজের, আমি যে লাইসেন্স নিয়ে সময় ও ছিল নেপালি, ওর ড্রাইভার আমার ফ্রেন্ড হয়ে গেছে। আমার আমার মানে এখানকার আমি লাইসেন্স নেওয়ার পরও তার সাথে আমার যোগাযোগ, দেখা, কথাবার্তা হতো আমার। এখন সে বর্তমানে নাই, এই যে দোয়া ড্রাইভিং স্কুলে এখন বর্তমানে নাই, সে চলে গেছে দেশে। আমার সাথে কথা হয়েছে, দেশে চলে গেছে, ওখান থেকে সে ইউরোপ যাবে, এখানে তার ভালো লাগে না কাতারে, সেই জন্য চলে গেছে। তো আপনারা নেপালে নেবেন, নেপালে নিয়ে আপনারা দেখবেন আল্লাহর রহমতে লাইসেন্স, মানে নেপালের কাছে তো কিছুই না, বাস্ট আপনাকে যত একটু নলেজ দেয়, আপনাকে একটু যত ভালোভাবে শিখায়। তারপর দাউয়ারগুলা প্রত্যেকটা পুলিশ আপনাকে দাউয়ারে নেবে। যদি স্কুলের আশেপাশে দাউয়ার থাকে অনেক অনেক অনেক, এই যে দোয়া ড্রাইভিং স্কুলে এটাতে আপনাকে দাউয়ারে নেবে। কেন বলতেছি, স্কুলের চারিপাশে দাউয়ার, আপনি রাইটে যায় সিগন্যাল গেলে ওখানে গেলে দাউয়ার, স্কুলের সাথে আছে দাউয়ার, তারপর সামনে গেলে পেট্রোল পাম্প ওখানে দাউয়ার, মানে যে রাউন্ড অ্যাবাউট আর কি। তো এই আপনারা এই নলেজগুলো একটু বেশি নেবেন দাউয়ারের। তারপরে যায় গাড়ির আপনার ডিস্টেন্স, তারপরে যায় এই গাড়ির আপনার সিগন্যালে কীভাবে দাঁড়াইতে হবে, একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির কতটুকু দূরত্ব, তারপর কোন সময় আপনি মেরর দেখবেন। মেরর সময় বলতে কি, আপনি চালাইতেছেন, আপনি দুটো মেরর একসাথে আপনি এক ফলকে দেখতে হবে। আপনি রাইটে গেছেন, ইন্ডিকেটার দিবেন, আপনি মেরর দেখবেন, তার উপরের লুকিং গ্লাস দেখবেন। পুলিশ এগুলো ফলো করে, আপনার পুলিশ আর কিছু ফলো করবে না। তারপরে আরেকটা ব্যাপার, পুলিশে ফলো করবে কি, আপনি ধরেন নতুন উঠছেন, মানে আপনি উঠছেন পুলিশের সাথে, পুলিশ আপনার সিটে আর আপনি ড্রাইভিং সিটে বসছেন, বসে আপনি প্রথমে কী করতেছেন পুলিশ সেগুলো দেখবে। আপনি প্রথমে সিট বেল্ট লাগাইছেন কিনা, তারপরে যাই আপনি তো ফার্স্টে উঠেন তাহলে তো ইন্ডিকেটার, ফোর ইন্ডিকেটার থাকবে না। এই আপনি উঠে সিট বেল্ট লাগাবেন প্রথম, তারপরে যাই আপনি সিটটা একটু সামনে পিছিয়ে একটু নেবেন, একটু ঠিক থাকলে এগুলো ঠিক করবেন সিস্টেম। তারপরে মেররগুলো একটু এদিক ওদিক আপনার অনুসারে আপনি রাখবেন। তারপর উপরের গ্লাসটা হাত দিয়ে ধরে একটু নাড়াচাড়া করবেন, যাতে পুলিশে বুঝে যে আপনি প্রফেশনাল, আপনি সব কিছু জানেন। বাস। এখন অনেকে কি করেন, অনেকে আপনার কি করেন, যদি হ্যান্ডব্রেক থাকে হ্যান্ডব্রেক নামাবেন। অনেকে কি করেন যে এই উঠছে, ওঠার পরে ও ভয়ে আতঙ্কে সিট বেল্ট লাগায় নাই, তারপরে যায় হ্যান্ডব্রেক নামায় নাই, তারপরে যে উঠেই গাড়ি চালানো স্টার্ট করছে, মেররগুলো ঠিক করে নাই, এগুলার কারণে ফেল্ড আসে। আপনার কিছু না কিছু ভুল আছে, গলত অবশ্যই আছে, সেজন্য আপনাকে ফেল দিছে। আপনি 4টা টেস্ট দিয়েছেন, আপনি 4টা টেস্ট আপনি দেখে গেছে কিছু না কিছু ভুল করছেন। ফার্স্ট যখন আপনি টেস্টটা দিবেন পুলিশের সাথে, তখন তো আপনার ভিতরে তো ডর থাকবে না, আপনার তো ডর ভেঙে যাওয়ার কথা, কারণ আপনি একবার দিচ্ছেন। আপনি আনিতে ছিলেন, ভয় ছিল পুলিশ কি বলে না বলে, পুলিশ আপনার সাথে কথাও বলবে না, আপনি আপনার মতো করে উঠে আপনি যা করার করবেন, সিট বেল্ট এটা সেটা হাবি যাবে সব কিছু ঠিকঠাক করে। পুলিশ যখন দেখবে আপনার সব কিছু ঠিক হয়ে গেছে, তখন পুলিশ আপনাকে বলবে ভাই আল্লাহ রেস, ভাই আল্লাহ সুখ। তো সেই জন্য বলতেছি, ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার এই কথাগুলো বলার চেষ্টা করি, আপনারা ভয়ের কোনো কারণ না, আপনারা শুধু এই কাজগুলো একটু ফলো করেন, ফলো করলে আপনার লাইসেন্স 100%, লাইসেন্স আমরা 100%। আর রাস্তার পাশে ধরেন আপনি 2 নম্বরে উঠছেন, মানে আপনি প্রথমে একজন উঠছে, ওকে ও ফাঁস করে, মানে ওর টেস্ট শেষ, আপনি উঠছেন, উঠার পরে ও কিন্তু ফোর ইন্ডিকেটার দিয়ে রাখবে। আপনি পার্কিংয়ে গিয়ে ও পার্কিং করে তো আপনাকে এই গাড়ি দিতেছে, ফোর ইন্ডিকেটার যদি থাকে, ফোর ইন্ডিকেটার কিন্তু অনেকে ভুলে যান, ফোর ইন্ডিকেটার স্টারে চলতে থাকে, আপনি বের হয়ে গেছেন। এটা গলত, এটা অনেক বড় ভুল। কেন ভুল? আপনি এমনভাবে পার্কিংটা করছে, দেখা যায় আপনি লেফটে যাবেন, আপনি লেফটে আপনি ইন্ডিকেটার লাগবে, তাহলে তো আপনি ফোর ইন্ডিকেটার আপনি যদি দিয়ে থাকেন, তো পুলিশে দেখবে যে ওতে ইন্ডিকেটার বন্ধ না করে ও লেফট ইন্ডিকেটার দিছে। তো সেই জন্য এগুলো খেয়াল করবেন, যারা সেকেন্ডবার উঠবেন, ওঠার পরে এই ইন্ডিকেটার সবার লাস্টে বন্ধ করবেন, বন্ধ করে আপনি এই রাইটে যান, লেফট যেখানে যান, ইন্ডিকেটার দিয়ে বেরোয় চলে যাবেন। ইন্ডিকেটার দিয়ে আপনি মেরর দেখবেন 100%। পুলিশ আপনার সাথে বসে থাকবে, সে আপনি তাকাবে না, কিন্তু সে দেখতেছে যে আপনি কি করতেছেন। আপনি মেরোর দিকে তাকাইছেন, আপনি ইন্ডিকেটার দিয়েছেন, আপনি গিয়ার ফালাইছেন, আপনি হ্যান্ডব্রেক নামাইছেন, আপনি সিট বেল্ট দিয়েছেন। সেকেন্ডবারও যদি আপনি যদি প্রথমে উঠেন, সেকেন্ড ওঠেন, থার্ড ওঠেন, আপনি যে সময় উঠেন
দয়া করে আপনি কি করবেন, ওর মতো করে সেটিং করে গাড়ি চালাইছে, আপনি আপনার মতো করে সেটিং করে গাড়ি চালাবেন। ওখানে টাইম আপনি পুলিশ পার্কিংয়ে বসে থাকেন, আপনি এগুলো সব ঠিকঠাক করতে 1 মিনিট 2 মিনিট যাই লাগে, পুলিশ আপনাকে কিছু বলবে না। আপনি পার্কিংয়ে আপনার প্রথম জন নেমে গেছে, আপনি উঠছেন, উঠে আপনি আপনার ওগুলো সমস্ত সবগুলো ঠিকঠাক করবেন, ঠিক করে আপনি ইন্ডিকেটার দিয়ে আপনি বের হবেন, এটা করবেন। আমাকে পুলিশে ফাঁস দেওয়ার একটা কারণ আছে, সেটা আমি উপলব্ধি করতে পারি। আমি ভিডিওটা বড় হচ্ছে, বাট 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমি উঠছি আপনার 2 নম্বরে, আমি 3 নম্বরে উঠছি, আমি 3 নম্বরে উঠছি, লাস্টে উঠছি আমি। আমাকে একটা ওই ব্রিজের নিচে একটা পার্কিং ছিল, ও যে উঠছে সে পার্কিং করছে, পার্কিং করে সে নামছে, আমি উঠছি। আমি উঠে আমি পুলিশকে সালাম দিয়ে আমি আমার মেরো টেরো সব কিছু ঠিকঠাক করে আমি লেফট ইন্ডিকেটার দিয়ে বলছি স্যার স্টার্ট, ওকে স্টার্ট। মানে গাড়ি তো স্টার্ট হয়ে বাস গাড়ি তো স্টার্ট আমি কি করছি, আমি বাইরেছি, গাড়ি তো স্টার্টে আছে। আমি লেফট ইন্ডিকেটার দিয়ে বেরোইছি, আমারও বলতেছে সামনে বলছে সিধা, আমাকে সিধা বলছে, আমি গেছি। যাওয়ার পরে সে বলতেছে লেফট, মানে লেফটের সামনে একটা দাওয়ার আছে, আমরা দাওয়ারে নিবে। তখন ওই দাওয়ারটা কাজ চলতেছে আমার, মানে ওখানে ওই দাওয়ারটা কাজ চলতেছে, রাস্তার কাজ চলতেছে। তো দেখেন এখানে তাড়াহুড়ো করবেন না আপনি। আমি লেফটে সিগন্যালটা ছিল, সিগন্যালটা আমি ফার করে যাই দাঁড়াইছি, সামনে গেছি, রাউন্ড ওভার একটা আসছে, সকালবেলা স্কুল টাইম। আমি রাউন্ড ওভারে না হলেও 3 মিনিট দাঁড়াইছিলাম, গাড়ি আসতেছে যাইতেছে, আমি যাচ্ছি না কেন? আমি দেখতেছি যে আমি যদি বের হই দেখা গেছে ওই অন্য গাড়ি যদি আমার কাছাকাছি আসে, আমি হরন দিয়ে দিলেন তো আমি ফেল্ড হয়ে যাবো। কেন এই কথা বলতেছি? কারণ আমি ডিস্টেন্স অনুযায়ী আমি যাইতে পারি নাই, সুযোগ অনুযায়ী আমি যাইতে পারি নাই। আমার পিছনে গাড়ি এসে আমি হরন দিতেছে, পুলিশ এটা গলত ভাববে। আমি 3 মিনিট দাঁড়ায় ছিলাম এই রাউন্ড বোটে, পর আমি 3 মিনিটের উপর হবে, এমন কিছু হবে। তারপরে যখন আমি দেখতেছি যে গাড়ি নাই বা গাড়ি অনেক দূরে দেখতেছি, তখন আমি আসতে রাউন্ড বোট, আমার বলছে ইউটার্ন, বাস আমি ইউটার্ন করছি। ওখানে কোনো আপনার কাজ চলতেছে, তো এখানে কোনো রাউন্ড বোটে কোনো আপনার এই নেই, এই স্টেপ দাগ দেওয়া নেই। তা আমি ইউটার্ন করছি, ইউটার্ন করে সামনে সিগন্যালে ফ্রি রাইড ছিল, আমি ফ্রি রাইড দিই, সামনে যাব, দেখতেছি সামনে আপনার গাড়ি, ওই যে এই কংক্রিট মিক্সিং করে যে, ওই যে অনেকে আপনার এই ছাদের মধ্যে এই দেশে দেয় না, এই কী কয় কংক্রিট দিয়ে ছাদ ডালাই দেয় না, ওই গাড়িটা আমার সামনে পড়ছে। তার থেকে ম্যাক্সিমাম 300 মিটার 400 মিটার দূরে স্কুলের রাইট, আমি স্কুলে চলে যাব, আমাকে বলছে ওই স্কুল। আমি তার পিছে আমি কিন্তু তাকে ওভারটেক করি নাই। কেন ওভারটেক করে নাই? আমার সামনে আমি যেতে হবো রাইট, কিন্তু একটু দূর আছে, আমি যেতে হবো রাইট, কিন্তু আমি ওই গাড়িকে ওভারটেক করে আমি যাই নাই। ওভারটেক করে আমার গাড়ি স্পিড হয়ে যাবে, দেখা গেছে আমি কন্ট্রোল করতে পারবো না। আমি আবার দেখা গেছে আপনার তাড়াহুড়োর জন্য, আমি নতুন, তাড়াহুড়োর জন্য দেখা গেছে আমি ইন্ডিকেটারও দিব না, বা ইন্ডিকেটার দিলাম, দেখা গেছে আমি সামনে ফ্রি রাইটে গিয়ে দেখা গেছে আমি গাড়ি কন্ট্রোল করতে পারি নাই, গাড়ি একটু জোরে ব্রেক হয়ে গেছে, কিংবা জোরে একটু হয়ে গেছে, একটু জাকি খাইছে, যে কোনো একটা হতে পারে। সেজন্য আমি ওই গাড়ির পিছনে আমি 300-400 মিটার আমি ফার হয়েছি, ফার যায়, ও গাড়ি গেছে, আমি রাইট ইন্ডিকেটার দিয়ে আমি রাইটে গিয়ে আমি স্কুলে ঢুকছি। স্কুলে ঢোকার পথে একটা রাস্তা আছে, মানে গাড়ি আসতেছে যাইতেছে, আমি ওখানেও 2 মিনিটের মতো ওয়েট করছি ওখানে, কারণ আমি দেখতেছি গাড়ি আসতে যাইতেছে, আমি সুযোগ পাচ্ছি না। তো আমি চিন্তা করতেছি যে হয়তো পুলিশ এগুলো দেখছে, দেখার পর হয়তো আমাকে বেশি চালাইতে দেয় নাই, আমার সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট চালানোর জন্য দিচ্ছে আমাকে, একদম কাছাকাছি। সে এগুলো দেখে হয়তো সে আমাকে ফাঁস দিচ্ছে, আমার মনে হচ্ছে যে এটাই। কারণ আমি তো দেখতেছি যে ওরা আমার সাথে যারা, ওরা চালাইছে মোটামুটি 4 মিনিট 5 মিনিট করে চালাইছে, আমি মাত্র 2 মিনিট 3 মিনিট আমি চালাইছি, বাস এই। আমি তো অপেক্ষায় ছিলাম বেশি, ওখানে রাউন্ড ওভারে 3 মিনিট ছিলাম, 3-3.5 মিনিট ছিলাম, এখানে ছিলাম 2 মিনিট, আমি তো অপেক্ষায় ছিলাম। তো এই জন্য ধৈর্যটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস, তারপরে ডিস্টেন্স অনুযায়ী হচ্ছে যে বড় জিনিস, আপনি ডিস্টেন্সটা যে আপনি গাড়িটা ওভারটেক করে আপনি যেতে পারবেন কিনা। কারণ আপনি রাইডে আপনি তো সিধা যাচ্ছেন না, আপনি ওভারটেক করে আমি রাইডে যেতে হবে, দেখা গেছে আমি ইন্ডিকেটার ভুলে যাবো, কিংবা গাড়ি স্পিড হয়ে যাবে, কিংবা দেখা গেছে রোডের স্পিড আছে আপনার 16, দেখা গেছে আমি 17 চলে গেছি। পুলিশরা এগুলাই বেশি ফলো করে, যে আপনি পারফেক্ট কিনা গাড়ি চালানোর জন্য, আপনার কাছে ধৈর্য আছে কিনা, আপনি এই রোডে আপনি কোনো উশৃঙ্খলা গাড়ি চালাইতেছেন কিনা, এগুলাই ফলো করে ওরা, আর কিছুই না। তো আমি যাদেরকে আমি প্রথমে বলছি যে আপনারা স্কুল পরিবর্তন করবেন না, যে স্কুলে ছিলেন ওই স্কুলে থাকবেন। স্কুল থেকে আমি হাফ কোর্স নিয়ে আপনি আল্লাহর মতো লাইসেন্স পেয়ে যাবেন। যদি ম্যানুয়ালে ফেল করেন, আপনি যদি ওরকম ম্যানুয়ালের প্রয়োজন না পড়ে, আপনি অটো নেন, অটো নিয়ে আপনি পাস করেন, তারপর আপনি এটা ম্যানুয়াল করতে পারবেন, কোনো সন্দেহ নাই।
তাহলে হাফেজ, অনেক কথা বললাম।